আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র 9:15 বাজে। আওয়াজ হচ্ছে না তো? না, মাইকে আওয়াজ হচ্ছে। সালাম দেওয়াটা কি সুন্নাত? সালামের জবাব দেওয়াটা কোনো কোনো ক্ষেত্রে ফরজ, কোনো ক্ষেত্রে ওয়াজিব। সবাই মন খুলে সালামের জবাবটা দিবেন মেহেরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সবাই কি মা বাবাকে ভালোবাসি? জোরে বলতে হবে, বাসি কিনা? আওয়াজ না হলে বুঝবো আমরা মা বাবাকে দেখতে পারি না, মা বাবার সাথে আমাদের বিদ্বেষ আছে, ঝামেলা আছে। সবাই একসাথে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. بارك الله لنا لكم في القرآن العظيم ورفعنا إياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
বালিগাঁও লতিফিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, জনাব মোহাম্মদ মায়ার খান সাহেব, জনাব মোহাম্মদ আসকান মিয়া সাবেক মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হাদ সাহেব, জনাব হাজি মোহাম্মদ মনফর খান সাহেব, জনাব মোহাম্মদ সাদ মিয়া সাহেব ও জনাব মোহাম্মদ আলকিন মিয়া সাহেব। মাশাআল্লাহ, 6 জন সভাপতি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরও আছেন প্রধান অতিথি, প্রধান বক্তা, আরও বিভিন্ন বক্তা আমার পূর্বে শুনেছিলাম আলোচনা। আলহামদুলিল্লাহ, অসাধারণ আলোচনা ছিল এবং সময় উপযোগী, যুগের সাথে মিল ছিল। আলহামদুলিল্লাহ। তো আমি যে কোরআনের যে আয়াতটা তিলাওয়াত করেছি, নির্বাচন করার কারণটা হলো বর্তমান সময়ে এমন কোনো বাড়ি নাই, আমার জানা মতে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেখানে বিবাদ নাই। আমি কি ঠিক বললাম? আপনারা যদি কথা না বলেন, এমনিতে লোক সংখ্যা কম মানুষ হলে আমি কথা বলতে পারি না, কথা বলতে সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে ঝগড়াঝাটি নাই। আমি কি ঠিক বললাম? আরো যেটা বলতে হবে, ঠিক বললাম কিনা? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সময় উপযোগী। আমি চিন্তা করে দেখলাম, এই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আয়াত দিয়েছেন, আয়াতের কিছু, যেহেতু আমি মুফাসসির মানুষ, আল কোরআন বিভাগের কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে। যারা ঘোরাফেরা করছেন, এবার তো সে নেটে নিয়ে আসেনি, স্যাক্রিফাইড ফুড আছে, তাইলে তো আরো এটা এনার্জির ব্যাপার, সবাই দৌড়াই আসার দরকার। এই আপনাদের অনেকের এই যে ছোটবেলা তো সিন্নির জন্য তো গেছি না, এক মোসা ওয়াই দিলি আর মজা কই পাইছি না বা ওই না নিলাম। ঘোরাঘুরি না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে, যারা প্যান্ডেলের বাইরে আছেন, বাজারে আছেন, এই যে দোকানগুলোতে আছেন, একটু আসেন, মা বাবারা সন্তানদেরকে পাঠান। আর যারা ইয়াং ছেলে ফেলে আছো, যুবক আছো, চলে আসো, গুরুত্বপূর্ণ কথা হবে। এ কথাগুলো কিন্তু পাবে না তুমি, একসাথে এতগুলো কথা পাওয়া যায় না, পাওয়া যায় খণ্ড খণ্ড। সব কথাগুলো আমি আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি, আমি এগুলা প্রোভাইড করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উক্ত আয়াতের মধ্যে আল্লাহর তাওহীদের দিকে, তাওহীদ একত্ববাদের দিকে, একত্ববাদের বর্ণনা দিয়েছেন। ইবাদত করতে হবে কার? সবাই জুড়ে বলতে হবে। যারা বলবেন না বুঝে নেব যে আল্লাহর সাথে আরো কারো ইবাদত করে, নাউজুবিল্লাহ। করা যাবে? ইবাদত হবে কার? আরো জুড়ে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ইবাদত হবে আল্লাহর। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই আমরা দেখি আর দেখি না, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? বিশ্বাস হয়? আল্লাহ কি দেখছি কখনো? তাহলে ঈমান কি? এই যে বিশ্বাস করলাম, বিশ্বাসের নাম ঈমান। এটা মুখে স্বীকারোক্তি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং নিজের আমলের দ্বারা, নিজের কি দ্বারা? আমলের দ্বারা কথা বলতে হবে সবাইকে। কিসের দ্বারা? আমলের দ্বারা। 3টা পদ্ধতি বললাম, কথা বলতে হবে সবাই। বলবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলবো তো ইনশাল্লাহ? প্রথমত হচ্ছে মুখ দিয়ে স্বীকারোক্তি করা। কি দিয়ে? তারপরে অন্তর দিয়ে। কি দিয়ে? অন্তর দিয়ে। তারপরে কি? নিজের আমলের দ্বারা, কাজের দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন আমি মানি আল্লাহর বিধান মানি, নবী মানি, রাসূল মানি, ফেরেশতা মানি। ওই যে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। পড়ছি না সবাই? মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি কিনা? কিয়ামত বিশ্বাস করি, সব বলি। কিন্তু আজকে যদি এখানে যাত্রাগান হতো তাহলে দেখা যেত প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ঠিক না? তাহলে ওয়াজ কি? আল্লাহ তো কি মানলাম আমি?
আপনারা বলেন, আপনাদের বিবেকে দিয়ে দিলাম, তাহলে আল্লাহ কতটুকু মানলাম আমি? উরুস যদি হতো, এখানে যদি নর্তকী আনা হতো, ডান্স হতো, আজকে এখানে মানুষ জায়গা দেওয়া যেত না। এদিক শিখে ঘোরাফেরা করে, চিন্নির জন্য ঘোরাফেরা করে, এটা দেখলে খারাপ লাগে কিনা না? তাহলে প্রথমে কাকে মানতে হবে? যদি আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে সাহাবাদের মতো জীবনের বিনিময়ে যদি ইসলাম পেতাম, যদি জীবনের বিনিময়ে ইসলাম পেতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম মুসলমান কি। আচ্ছা বলেন তো, মুসলমান শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি, তাহলে মুসলমান শব্দের অর্থ কি? আমরা মুসলমানের সন্তান হিসেবে তো জানা উচিত আত্মসমর্পণ করা। কি করা? কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর একত্ববাদের পরে, তাওহীদের পরে যাকে সব থেকে বেশি মূল্যায়ন করতে হবে, যাকে সব থেকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, তিনি কে? আল্লাহর পরে কে? পিতামাতা। কে? কে? আরো জোরে বলতে হবে। পিতামাতার কথা বলতে অনেকের মুখ চুপসে গেল কেন? জোরে বলতে হবে, কে? এই পৃথিবীতে পিতামাতার চাইতে বড় পীর, বড় উস্তাদ, বড় আর শিক্ষক কেউ নাই। কেউ আছে? আছে? সুতরাং আল্লাহর পরেই সব থেকে বেশি মূল্যায়ন কাকে করব? কথা বলেন না কেন আপনারা? মা বাবাকে। যার মা বাবা নাই হাড়ে লাগে, যার দুইজনের একজন নাই হাড়ে লাগে, যার বাবা নাই আর যার বাবা আছে সে কি সমান? সমান? যার বাবা মা দুইজনই নাই আর যার বাবা মা দুইজনই আছে, সে কি বুঝবে? আপনার কাছে যে মোবাইল আছে, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এখন ভালো লাগতেছে, যদি এক সপ্তাহ না থাকে কেমন লাগবে? মাথা খারাপ হয়ে যাব। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাব। এখন চাচাই কইরা মাথা খারাপ হয়ে যাবে, ফোন থেকে ধরতে। যাই হোক, আল্লাহর পরে সব থেকে বেশি গুরুত্ব দেব কাকে? মা বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে মা বাবার গুরুত্ব কি। আমি কি কন্টিনিউ করব, আগাবো? তাহলে আপনারা একটু রেসপন্স করতে হবে। এই পেছনের ভাইরা মনে হয় আমার উপর রাগটা করছে, আল্লাহ মাহবুদে জানে। তো সব থেকে বেশি গুরুত্ব কাকে দেব? আল্লাহ। আল্লাহর পরে কাকে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যাবে না। ভুলেও শরীক করা যাবে না। তারপরে কাকে? মা বাবাকে। কেন করব? ছোট্ট একটা উদাহরণ দেই। আমি বুঝতাম না, আমিও তো আপনাদের মতো যারা ছেলেপেলে আছে, আমিও বুঝতাম না, মা বাবার কদর বুঝতাম না। যখন মেডিকেল কলেজে লেখাপড়া করলাম, করার পরে যখন ইন্টার্নি আছে না, জানেন তো, ইন্টার্নিতে যখন গেলাম, প্রথমেই আমি কিন্তু গাইনি বিভাগে আমারে দিছি, আমার রুস্টারের গাইনি বিভাগে। কোন বিভাগে? গাইনি বিভাগে। গাইনি বিভাগ কি? ওখানে শুধু মহিলা না, শুধু গাইনি অবস্ট্রাকটিভ, এখানে কি শুধু মহিলা। এখন যখন আমি অত্যন্ত একটা ভালো লাগছে, যুবক ছেলে আর দিশে আমার গাইনিতে, আমারও একটা ভালো লাগছে না, আর তো নতুন ডাক্তার হয়েছি, ঠিক আছে না। যখন গাইনিতে গেলাম, যখন ওটিতে গেলাম, বুঝছেন, তখন ডেলিভারি আছে না, চিনেন তো সবাই। তখন আমি দেখতে পেলাম মহিলাদের কষ্ট কাকে বলে। এর মানে আমি চিন্তা করলাম আমার মায়ের কি রকম কষ্ট হয়েছিল। আমি কি বোঝাতে পারলাম? একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট পেইন সে ব্যথা গ্রহণ করতে পারে। কত বললাম? 45, ঠিক আছে। কিন্তু যখন একজন গর্ভবতী মা গর্ভবতী হয়, হওয়ার পর থেকে সন্তান প্রসবদান পর্যন্ত এই সিচুয়েশনে 57 ইউনিট পেইন নেয়। বেশি না কম? 45 থেকে অনেক বেশি না? এই পেইনটা যদি আমি বসে আছি না এখানে, আমাদেরকে যদি দেওয়া হয়, আমাদের শরীরে কতটা হাড় আছে জানেন? 206টা আছে। কয়টা? 206টা আছে। কয়টা? 206টা হাড় আছে আমাদের এখানে, এই পা থেকে মাথা পর্যন্ত। এখন
একসাথে এই পেনটা যদি কাউকে দেয়া হয় তাহলে 20টা পাঁজর, কয়টা হাড়? 20টা একসাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কয় টুকরা হবে? কয়টা হাড়? 20টা হাড় একসাথে ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে। এই কষ্টটা আপনার মা, আপনাদের মা, আমাদের মা সবাই কিন্তু নিজে বলছে আপনাকে কখনো সর্বোচ্চ রাগারাগি করলে তোকে 10 মাস 10 দিন নিলাম রে, আর তুই আমার সাথে এরকম করলে, বলে কি না? না, বেশি দূরে গেলাম না, যখন এরকম প্রেগনেন্সি কেসগুলা দেখতাম, যখন ইন্টার্ন শেষে যখন নিজে প্র্যাকটিস করতে আসলাম, প্র্যাকটিসে বসলাম, রুগী দেখলাম, তখন কিছু কিছু সময় এমন জটিল সিচুয়েশনে পড়েছি এটা বলার বাইরে। বিশেষ করে এই প্রেগনেন্সি রিলেটেড। তারপরে যখন বিয়ে শাদী করলাম, যখন নিজের বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন জটিলতা হলো, তখন আরো বুঝতে পারলাম মা কি। আমি কি ঠিক বললাম? আমি কি ঠিক বলছি? আগে বোঝা যায় না। আরে বাবা, তোমার অ্যান্ড্রয়েড মোবাইল না থাকলে তুমি বুঝবা কিভাবে অ্যান্ড্রয়েডের মর্যাদা? কম্পিউটার ল্যাপটপ না থাকলে বুঝবা কিভাবে? তোমার যদি ইলম না থাকে তুমি ইলমের মর্যাদা বুঝবা কি? আমি কি ঠিক বললাম? তোমার যদি বই নাই তুমি বউয়ের মর্যাদা বুঝবা কি? যখন তুমি নিজে ঘাটাঘাটি করবে, দৌড়াদৌড়ি করবে, পেরেশানির পাজে পড়বে, তখন বুঝতে পারবে আল্লাহ কি জিনিস। এর আগে বুঝতে পারবে? তখন তোমার স্মরণ হবে আমার মা সেম আমার মতোই এরকম করেছিল। যখন দেখবে বউ রাত্রে ঘুমাচ্ছে না, ঘুমায় না, চন্দ্রগ্রহণের আরো বিভিন্ন কাহিনী আছে, এই যে হাঁটাহাঁটি করতেছে, করে কিনা না? করে কিনা না? করে। অনেক জিনিস মেনে চলে, খায় না, খেতে পারে না, বমি করে, অনবরত বমি হয় কিনা না? এমনকি একজন মানুষের মা আছে যে বমি করে নাই কোনোদিন, পেটে ব্যথা হয় নাই কোনোদিন, ডাক্তারের কাছে যায় নাই কোনোদিন। আরে ভাই, ডাক্তারের কাছে গিয়ে না গিয়ে অনেক মা আগে মারা গেছে না? মারা গেছে না? সন্তান জন্ম দেওয়ার সময় মা মারা গেছে কিনা না? আপনারা কথা বলেন না, মনে হয় আপনাদের এলাকায় এরকম কেউ মরে নাই রাত পর্যন্ত। অনেকে মারা গেছে না? এরকম আপনার মা, আমার মা, আমাদের মা কষ্ট স্বীকার করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। সেই মা, জনম দুঃখিনী মা বলি না আমরা? যেই জন্মের সময় অনেক দুঃখ, অনেক কতটুকু দুঃখ নিয়েছে। এই ব্যথাটা বললাম 20টা হাড় একসাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, সেই ব্যথা আপনি আমি কি নিছি? এটা কে নিছে? মায় নিছে না? আমরা পুরুষের ধৈর্য শক্তি বেশি না মহিলাদের? মহিলারা যদি, আমরা যখন রাগারাগি করি, চিল্লাচিল্লি করি বাড়িতে, মহিলারাও যে সেম এরকম করতো, তাহলে কি হতো বিষয়টা? আমি যখন ছোটবেলায় আমার মায়ের সাথে ঝগড়া করছি, আপনারা করেন নাই? হয়েছে না? আমরা কি বুঝে করছি না না বুঝে করছি? আসুন এখন দেখি হযরত বুখারী, ইমাম বুখারীর নাম শুনেছি আমরা, নাম শুনেছি। হযরত বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, হঠাৎ করে একদিন চোখের আলো চলে গেল। বাবা তো আরো আগেই মারা গিয়েছেন, অনেক ছোটবেলায় বাবা মারা গেলেন। মা, ইমাম বুখারী তখন ছোট, চোখের আলো চলে গেল, মা অনেক পেরেশানির মধ্যে, অনেক পেরেশানি, অনেক চিন্তিত। আমার ছেলের দৃষ্টিশক্তি চলে গেছে, আমার বড় আশা ছিল আমার এই ছেলেটা কোরআনের খেদমত করবে, হাদিসের খেদমত করবে, কিন্তু আমার ছেলেটার দৃষ্টি আলোটা চলে গেল। মা পেরেশানি হবে কিনা না? আল্লাহর কাছে নিয়মিত দোয়া করে, রাব্বুল আলামিন আমার একটি মাত্র ছেলে, আল্লাহ আল্লাহ আমার বড় আশা ছিল আমার ছেলেটা কোরআনের খেদমত করবে, হাদিসের খেদমত করবে, আল্লাহ আমার ছেলের চোখের দৃষ্টিটা তুমি ফিরাইয়া দাও। দোয়া করতে 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 হঠাৎ একদিন দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে স্বপ্নে দেখা দিয়েছেন। দেখা দিয়ে বললেন,
আপনার ছেলের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। কি বললেন? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। কার দোয়ায়? মায়ের দোয়া। মায়ের দোয়ায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহর একজন পীর ছিলেন কিনা? না। বর্তমান সময়ে তো আমি আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক পীর আছেন, মুরিদ আছেন। আমার মতে আমি একমাত্র আল্লামা সাকবিল ফুলতুলি রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ সমস্ত বাংলাদেশ ঘুরেছি, ফেনী মেডিকেলে পড়ালেখা করেছি, কক্সবাজারে, চট্টগ্রামে যখন চাকরি করতাম, ঢাকার কথা বাদ দিই, এই অঞ্চলে এদের তিলাওয়াত এত খারাপ, এত ভয়ঙ্কর তিলাওয়াত, শুনলে আপনি নামাজ ভেঙে চলে আসবেন, এরকম অবস্থা। আমি প্রায় সময় জামাত রেখে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তাম। অনেক সময় আবার জামাতের সামনে তো হারাইছি, বিপদে পড়ে গেছি, কিন্তু নামাজ ভেঙে চলে আসতে পারতেছি না। মানে সূরা ফাতিহা করতে পারি না। আমরা শিখেছি, আমি গর্ববোধ করি, আমি আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির হাতে ধরে আল কোরআন শিখেছি, আলহামদুলিল্লাহ। তো এখন তো পীর বুজুর্গের অভাব নাই, আসেন? অভাব নাই। হক্কানি মানুষ তো আর বেশি নাই, হক্কানি মানুষরা বেশি নাই। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার মা বলছিল, বাবারে পানি খাবো। আমরা জানি তো সবাই গল্পটা, একটু আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। বাবারে একটু পানি খাবো। উনি গেছে পানি আনতে, মা ঘুমিয়ে পড়েছে, অসুস্থ মা। উনি পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে সমস্ত রাত গেছে। শেষ রাতে যখন মা ঘুম থেকে উঠছে, উঠে দেখে উনি পানি নিয়ে ছেলে দাঁড়িয়ে, কিরে ভাইজি তুই পানি নিয়ে দাঁড়িয়ে আছস? তখন মা ওনার জন্য দোয়া করলেন। এক দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পীর হিসাবে, আউলিয়া হিসাবে কি করছে? গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বনি ইসরাইলের সময়, বনি ইসরাইল কারা আপনারা চেনেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতুস সালামকে পাঠিয়েছেন, দিয়েছেন তাওরাত। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালামকে পাঠিয়েছেন, দিয়েছেন জাবুর। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামকে পাঠিয়েছেন, দিয়েছেন ইনজিল। সর্বশেষ নবী আপনার আমার সকলের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন। 3000 মুজিজা দান করেছেন। এর মধ্যে অন্যতম ছিল পবিত্র কুরআনুল কারীম, যা আগেও ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতুস সালামকে অনেক মুজিজা দান করেন। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালামের অনেক মুজিজা দিলেন। মূসার অন্যতম মুজিজা ছিল সেই লাঠি। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ এত চমৎকার ছিল, দাউদ আলাইহিস সালাতুস সালাম যখন খুতবা দিতেন, নদীর মাছ, সমুদ্রের মাছগুলো চলে আসতো। সবাই জানেন আপনারা। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের এমন মুজিজা ছিল, অন্ধ লোকের, জন্মান্ধ লোকের যদি চোখের মধ্যে হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত। আর আল্লাহর রাসূলের মুজিজা তো অসংখ্য। এর মধ্যে পবিত্র কুরআনুল কারীম তো আপনারা আমরা সবাই জানি। এই মূসা আলাইহিস সালাতুস সালামের উত্তরসূরি যারা, এদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের 3টা লোক, 3টা বন্ধু একদিন কোনো এক সময় তারা যাচ্ছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি তুফান আসলো। হঠাৎ করে যখন ঝড় বৃষ্টি তুফান আসার পরে তারা কি করবে? তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল। কিসের মধ্যে? গুহার মধ্যে ঢোকার পরে ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হলো। এমন সময় বড় বিশাল আকারের একটি পাথর এই গুহার মুখের মধ্যে পড়ে গেল। গুহার মুখটা একদম বন্ধ হয়ে গেছে, কোনো আলো বাতাস নাই, বাইরের কোনো কিছু দেখা যায় না। এমন অবস্থায় 3জন মানুষ, তারা 3 বন্ধু ভেবে নিল, নিশ্চিত আমাদের মৃত্যু হবে, আমরা আর বাঁচার কোনো উপায় নাই। আমাদের আর কি নাই? বাঁচার কোনো উপায় নাই। এমত অবস্থায় প্রথম বন্ধু বলল, রাব্বুল আলামিন
আল্লাহ, আমি ছাগল চড়াতাম। কি চড়াতাম? ছাগল চড়ালে কি হয়? অনেক ধৈর্য শক্তি বাড়ে। আল্লাহ তামাম পৃথিবীর যত নবী রাসূল পয়দা করেছেন সবাইকে ছাগল রাখিয়েছেন। বুঝতে পেরেছেন? সবাইকে ছাগলের খেদমতে ছাগলের সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন ধৈর্য শক্তি বাড়ার জন্য। এলাকায় যারা ছাগল পালন করে দেখবেন কত মানুষ বকাবকি দিয়ে, তারপরেও এরা ছাগল পালে, কারণ ছাগলে বলে লাভ বেশি। এরকম আছে না? আছে আছে ছাগলের ধৈর্য শক্তি বাড়ে। তো আল্লাহ, আমি ছাগল চড়িয়ে সারা দিন শেষে আমি যখন ফিরতাম, ফিরে আমি যখন দুধ দহন করতাম, দুধ দহন করার পরে আমি প্রথমে আমার মাকে খাইয়েতাম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুলতলি ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি ফুলতলি, সিলসিলায়ে বদলপুরি বদলপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদলপুরি বদলপুরি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবার কেমন লাগছে? খারাপ লাগছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রথম বন্ধুটা বলল, আয় রাব্বুল আলামিন, আমি সব সময় দুধ দহন করে প্রথমে আমার মাকে খাওয়াতাম। কাকে? আমার বাচ্চা ছেলে মেয়েরা ছোট ছিল, আমি তাদেরকে দেওয়ার আগে এরা অনেক সময় কান্নাকাটি করতো, তারপরেও আমি আমার মাকে প্রথমে দিতাম। একদিন আমার মাকে দিতাম, মা তো ঘুমিয়ে পড়েছে, আমার ছেলে মেয়েরা এসে আমার পায়ে ধরেও কান্নাকাটি আরম্ভ করছে। আমি তাদেরকে না দিয়ে আগে আমার মায়ের জন্য দাঁড়িয়েছিলাম। মা যখন ঘুম ভাঙলো, উঠে মাকে খাওয়ানোর পরে তারপরে আমি আমার সন্তানদেরকে দিলাম। আল্লাহ, যদি এটা তোমার ওয়াস্তে হয়ে থাকে, এটা যদি আমার জীবনের সব থেকে ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ তার খাতিরে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বলতেই পাথরেরটা কিছু সরে গেছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা কার দোয়া? সবাই জোরে বলতে হবে, কার দোয়া? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিশক্তি চলে গেছিল, ফিরে আসলো কার দোয়ায়? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পীর হলেন কার দোয়ায়? এত বড় বিপদ, পরে বাকি যে দুইজন ছিল তারা তাদের বিভিন্ন ভালো কাজের বর্ণনা দিয়ে আল্লাহর কাছে চাইলো, পাথরটা সরে গেল, তারপরে তারা বেঁচে গেল। এটা কি বাঁচার কথা ছিল? কথা ছিল? কে বাঁচালেন? কার দোয়ায়? মায়ের দোয়ায়। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছো, আল্লাহ তুমি বেহেশতের মধ্যে আমার সঙ্গী কে করবে? কে বললেন? মুসা আলাইহিস সালাম। কাকে বললেন? আল্লাহকে বললেন। আল্লাহর সাথে একটা সম্পর্ক ছিল না? খুব ভালো একটা সম্পর্ক ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে জান্নাতে রাখবে একজন কসাইয়ের সাথে, একজন কসাই হবে তোমার সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম, ওগো আল্লাহ, আমি এত বড় একজন নবী, পৃথিবীতে 5 জন সেরা নবী, 4 জনকে তুমি কিতাব দান করেছো, তার মধ্যে আমি প্রথম নবী,
আমাকে তো আমার সফর সঙ্গে তুমি একজন কসাই করবে। তাহলে আল্লাহ বললেন যাও তুমি গিয়ে দেখো সে কসাইকে। উনি গেলেন বাজারে, গিয়ে কসাইয়ের দোকানের পাশে দাঁড়ালেন। কসাই যখন বাড়িতে, সারাদিন তো কসাইয়ের কাজ কি, কসাই কি করে, মাংস কাটে না? মাংস কাটে কিনা না? সারাদিন কাটে। যখন বাড়িতে গেল, মুসা আলাইহিস সালাম ওনার পেছনে পেছনে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন কসাই ঘরের মধ্যে ঢুকলো, পাশের রুমে গেল। এমন সময় মুসা আলাইহিস সালাম গিয়ে হাজির হয়ে বললেন, ভাই আমি তো মুসাফির, এসে তো বিপদে পড়ে গেছি, আমাকে একটু থাকার জায়গা দাও। আসেন মিয়া, কোনো সমস্যা নেই, আসেন আপনি থাকছেন। থাকার পরে উনি লক্ষ্য করতেছেন যে কসাই কি কারণে, কসাইয়ের মধ্যে কি একমত আছে, কোন গুণটা আছে, কোন গুণের কারণে সে কি আমল করে। সারাদিন তো দেখলাম শুধু মাংসই কাটে, সে তা কি আমল তার। পাশের রুমে দেখা যায় উপর থেকে একজন বৃদ্ধা মহিলাকে এনে গোসল টুসল করিয়ে নিজ হাতে রান্না বান্না করে রুটি মাংস খাওয়ালেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, উনি কে, কি হয় তোমার? উনি বললেন, উনি আমার মা। বৃদ্ধা মহিলা খাওয়া শেষ করে অত্যন্ত খুশি হয়ে কি যেন দোয়া করলেন, বিড় করে একটা দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম স্পষ্ট শুনতে পেলেন না, কিছুটাই শুনছেন, বুঝতে পারছেন কিছু একটা। তারপরেও জিজ্ঞেস করলেন ওই ছেলেকে, কসাইকে, যে উনি তোমার জন্য কি দোয়া করলো? হযরত মুসা আলাইহিস সালামকে ওই কসাই বলল, আমার মা, প্রতিদিন আমি এইভাবে আমার মায়ের সেবা করি, আর আমার মা প্রতিদিন এভাবে খাওয়া দাওয়ার পরে আমার জন্য একটা দোয়া করে, আল্লাহ রোজ কিয়ামতের ময়দানে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. محترم حاضرین کرام، ঐতিহ্যবাহী বালিগাঁও লতিফিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ৫ নম্বর বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত
সভাপতি সাহেব, উপস্থিত উত্তর এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই মুহূর্ত পর্যন্ত সুস্থতা দান করছেন, নেক হায়াত দান করছেন, এই জান্নাতের বাগান ও সশরীরে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও সম্মিলিতভাবে এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা বাড়িয়ে গড়ে তাহার কথা, দুনিয়ায় কাজ কর্মে ব্যস্ত তাহার কথা, ঠিক সেই সময় এত ঠান্ডা অপেক্ষা করিয়া এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা অংশগ্রহণ করারে, আমরার অংশগ্রহণ করারে কবুল করুক। আর এর জরিয়ায় আমরা প্রত্যেকর কবরবাসী হলরে আল্লাহ মাফ করে দোকা, জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক। মেহেরবানি করি রব্বুল আলামিনের মকবুল গুলামি নসিব করুক আমিন। আমরা এই জান্নাতের বাগানের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবার ও ফরিয়াদ জানাই যে রব্বুল আলামিন এই আরবি চলিত মাস এর পরবর্তী মাস আমরা সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, বেশি বেশি করে তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। বিশেষ করে আমরা প্রত্যেকের রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে ফাওয়াইদ ও সুস্থতার সহিত হোক আল্লাহ আল্লাহ। খাস করে রমজানুল মুবারকর হক আদায় করবার তৌফিক দান করিও আল্লাহ। তোমার হাবিবে ফরমাইছেন যারা রমজানুল মুবারক ফাইল আর বিগত জিন্দেগির গুনাহ সমূহ মাফ করাইতে পারলো না, এর আল্লাহ খান সম্ভব আর নাই। আল্লাহ আমরা তৌফিক দান করিও, আমরা যেন বিগত জিন্দেগি তাম গুনাহ কসুরে তুমি মালিকে মাফ করে দিতে পারো আমিন। আমার পূর্বে উলামায়ে কেরামে যে প্রসঙ্গে আলোচনা করছিল, আমি ও প্রসঙ্গে মুখতসর আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। এই নিয়ামতের মাঝে নফল ইবাদত বন্দিগির মাঝে শ্রেষ্ঠ এক ইবাদত আল্লাহ আমরা মেহরবানি করে দান করছেন। আল্লাহর হাবিবে ফরমান আফদালুল ইবাদাতি দুআ, যে तमाम নফল ইবাদত বন্দিগির মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। যদি কারোর মন থেকে দোয়া নিতাম পারি তাহলে সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর কাছে কবুল মঞ্জুর। কারোর যদি মন খুলি দোয়া করতাম পারি তো সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল আর মঞ্জুর। সুবহানাল্লাহ। দুই নিয়ামত দান করছেন, আর এক নিয়ামত হইল নিয়ামতে তওবা। তওবার মূলত অর্থ হইল ফিরিয়া আওয়া, অনুতপ্ত হওয়া। তাহলে আমরা প্রত্যেকের খালিস তওবা নসিব করুক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দুআর চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় আর কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোলামে যখন গুনাহগার হোক নেককার হোক মালিকর দরবার চকুর পানি ছাড়ি দে, তখন মালিকর রহমতর দরিয়ায় জোশ মারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের চকুর পানিয়ে জাহান্নামের আগুন রে ঠান্ডা করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির।
রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। যদিও আমরা বর্তমানে বিপরীতমুখী আমরা জীবনযাপন করি, আমরা বিত্তশালী যারা, আমরা দেখা যায় উন্নত দেশও চিকিৎসা নেই। কোন উদ্দেশ্যে নেই? যে উন্নত চিকিৎসা নিলে এই রোগ এগুলা নির্ণয় হইব, রোগ শিফা হইব, আর হায়াত লম্বা হইব, ঠিক কিনা? আসলে আল্লাহ হাবিবে ফরমাইতে যে নেক হায়াত পাইতে হইলে নেক আমল করো, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নেক হায়াত দান করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি উদাহরণ দেই, আমরা দেখছি যে আমরা পারিবারিক কোন সদস্য কঠিন থেকে কঠিন অসুখ বিসুখ হইলে আমরা সর্বপ্রথম ডাক্তারের শরণাপন্ন হই, ওই কিনা? জি। ডাক্তারের সুচিকিৎসা দেন, এক সময় ডাক্তার নাউমে দই যায়, নিরাশ হয়ে যায়। এই রুগীর গার্জিয়ান হলরে ডাকিয়া কইন যে আপনার রুগীরে বাড়িতে নিয়ে যাক, সেবা শুশ্রূষা করুক, যেটা সাইন খাওয়াক এক সিগনাল দিয়া যায় যে আর সায়েন্স মোতাবেক আর কোনো ঔষধ নাই, ঠিক না? ওই নিলা গার্জিয়ান হলে বাড়িতে আনুন, আনিয়া শেষ চিকিৎসা করেন কিটা? ইমানি চিকিৎসা। এরা উলামায়ে কেরাম হলর দ্বারা খতম শরীফ পড়াইন, দোয়া করাইন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে হয়তো আল্লাহর সিদ্ধান্ত আসলো এই অসুখ বিসুখের দ্বারা তার বন্দারে দুনিয়া থেকে উঠাই নেওয়া। আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার বেমারদের শিফা দান করুন, হায়াতও বরকত দান করুন। সুবহানাল্লাহ। ওই লাগি আমরাও দেখছি বর্তমানে এই কথাগুলা, এই বাক্যগুলা শোনা যায় না। আমরা পর্যন্ত শুনছি মুরব্বী হলে হইতা যে উনা দানে খেলা লয় না, ওইটা নিয়ে একটা জি। কথা। অর্থাৎ উনা গাছতে গিয়া বীজ হয় না, এর অর্থ বুঝাই তাতে আল্লাহ চাইলে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুতে গিয়া ঘুরিয়া আয়, আল্লাহ চাইলে এটা সম্ভব। আল্লাহ চাইলে মৃত্যুরে জীবিত করতে পারেন, এটা তো অহরহ ঘটনা হল আছে, ঠিক না? ঠিক। আল্লাহ চাইলে জীবিত মানুষের পাথরে পরিণত করতে পারবে। আবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলর ইমানের কারণে, এরা ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ এরার উপরে সন্তুষ্ট হইয়া এরারে দীর্ঘজীবী ঘোষণা, লম্বা হায়াত দান ঘোষণা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিম্নে 100 ঊর্ধ্বে 120-30 বৎসর আমরাও দেখছি, আমরা তো বয়স তেমন নাই, ঠিক না? অথচ এরা সুস্থ শরীরে জীবনযাপন করছেন। আমার দেখা মতো ইলা মুরব্বী সাহাব হলর দেখছে এরা জরুরতান চলাফেরা করছেন। সেই সময় এরা আমল বালা আসলো, এরা কোন চশমা ছাড়া এরা কোরআনুল কারীম তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আপনারাও দেখছেন, সাক্ষী আছেন, ঠিক না? কিতার দ্বারা আল্লাহ এই নিয়ামত দিলা, বলে নেক আমলের দ্বারা আল্লাহ এই সুস্বাস্থ্য দান করছেন, নেক হায়াত দান করছেন। বর্তমানে আমরা গড় আয়ু কত? 70, ঠিক না? আর বিগত সময় ইমানদার মুসলমান হল 60-70 পুরা জোয়ান কি আসলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে জোয়ান কি ফাইলা হত্যা কে বলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে আমরাও যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বিগত সময়ের ইমানদার মুসলমান হলর যেভাবে রহমত, বরকত, শান্তি, ইজ্জত দান করলা, আমরা অতদ্রুপ রহমত, বরকত, শান্তি, ইজ্জত দান করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না আল্লাহর কাছে এটা কমে গেছে? জি না। কমছে না। এর কারণ হইল জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, আসমানের পরিবর্তনে জমিনের পরিবর্তন হয় না। কারণ জমিনও আমরা যারা অধিবাসী গণ আছি, যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হইত, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আসমান থেকে রহমত, বরকত, শান্তি, ইজ্জত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আগের ইমানদার মুসলমান হলে
এগুলা অর্জন করছিল না কিতার দ্বারা বুজুর্গির দ্বারা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। বুজুর্গি কোনো জ্ঞানের নাম নাই বুজুর্গি হইল আপনি আমি সশরীরে জবান দ্বারা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার নাম হইল বুজুর্গি ঠিক না সুবহানাল্লাহ। যার কারণে আমরা যদি এই জমিন থাকিয়া গজব বিদায় করতে হয় একমাত্র উপায় হইল কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবন যাপন করতে হইব দেখবা যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জমিন এক মুহূর্ত গজব রাস্তা নাই মুহূর্তের মধ্যে এই গজব উদা হয়ে যাইব গজব আল্লাহ নাজিল করেন আমরা রে হেদায়তের উদ্দেশ্যে আমরা রে কাহিল করার উদ্দেশ্যে নাই কারণ আল্লাহ সামান্য সামান্য গজব দিয়া ও কথা কন যে আমার বন্দা হল আমার হাবিবর উম্মত হল সতর্ক তুমি তাই পথভ্রষ্ট হয়ে গেছো সঠিক রাস্তার মাঝে আও সিরাতুল মুস্তাকিমর রাস্তার মাঝে ফিরিয়াও আন্না আল্লাহ ইচ্ছা করলে তো মুহূর্তে আমরা রে গজব দিয়ে হালাক করে দিতে পারতাম না যে পরিমাণ আমরা নাফরমানির মাঝে লিপ্ত আমরা সহ এই জমিন দিয়ে আল্লাহ তামায় পরিণত করে দিতা নাই তা আল্লাহ কাছে সম্ভব নয় সম্ভব আল্লাহ আমরা ফানা দেওকা হেদায়ত নসিব হরকা এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান দ্বিতীয় নিয়ামত হইল দৌলত হইল আমল নার কিছু আছে এই জমিনও তো আইসি এক উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছেন যে এই জিন্দিগিরে সফল করলে আল্লাহ কইছেন যে তোমার আখিরাতের জিন্দিগিরে আমি কামিয়াব করে দিব এই কামিয়াবির অর্থ কিতা বলে জন্নত দান করুন জন্নত কিতা আমরা যারা খান জীবন যাপন করি ওরা খান জন্নত পাওয়া যাইব না কোরআন সুন্নাহ মোতাবেক আপনি আমি যদি জীবন যাপন করতাম পারি রব্বুল আলামিনে সেই সুযোগ দান করছেন আপনার আমার প্রতিটা মুহূর্ত ইবাদতের অন্তর্ভুক্ত আপনি আমি যে শারীরিকভাবে মানসিকভাবে অর্থ দ্বারা ইবাদত বন্দেগী করি এছাড়াও আমরা যে জীবন যাপন করি যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবন যাপন করি তে প্রতিটা খাজ কর্ম দুনিয়ায় খাজ কর্ম সহ সব কিছু আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবা সুবহানাল্লাহ। ও যে দৌলতে ইমান এই কঠিন সময় দৌলতে ইমান রক্ষা করা বড় কঠিন বিষয় একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি লাইন মুরব্বী সাহেব সহ যারা কিছু বয়স্ক আছেন আপনারা দেখছেন বিগত সময় আমরাও দেখছি যে ছোট খালো কোনো কারণ বসলো মিথ্যা কথা হইলে সামনে যারাও থাকতা গরিব খেও না তাহলে যারাও থাকতা এরা আমরা বাধা দিতা যে খবরদার মিথ্যা কথা জবানো আনিও না বড় গুণা ঠিক কিনা আর নিজের মা বাবা খেও তাহলে মুখও চাপা দিতা বলে বাবারে খবরদার এখন এগুলা আছে নি মিথ্যা কথা কোয়া কবিরা গুণা আর কবিরা গুণা করলে আপনি অ্যাক্সিডেন্টলি করলে তওবা করলে আল্লাহ মাফ করে দিন আর অভ্যাসে পরিণত করলে আল্লাহ মাফ করে দেন না আমরা এখন হর হামেশা আমি সহ আপনি সহ প্রত্যেকে আমরা কবিরা গুনার মাঝে লিপ্ত একটা জিনিস দেখাইলাম মাত্র ঠিক না আর এই প্রযুক্তির দ্বারা আমরা দুনিয়া জিন্দেগিরে বরবাদ করতে আসি আখিরাতের জিন্দেগি ধ্বংস করতে আসি যার কারণে এই প্রযুক্তিগুলা যদি আমরা সতর্কভাবে ব্যবহার না করি তাহলে দুনিয়া জিন্দেগিও বরবাদ হইব আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব আল্লাহ আমরা পানা দক্ষ আমিন ইলাকান হাজার হাজার উদাহরণ আছে যে আমরা গুণা বড় গুণার মাঝে যে লিপ্ত ওইলা হাজার হাজার উদাহরণ আছে আছে কিনা আমরা যে এগুলা করি আমরা এগুলা এখন অভ্যস্ত হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে বিগত সময় এগুলা করলে মানুষ অনুতপ্ত হইতো এমনকি তওবা করতো আল্লাহর কাছে মাফি চাইতো আর তার ইমানে তারে তাকিদ করতো হে অনুতপ্ত হইতো তওবা করতো মালিকের কাছে মাফি চাইতো আর বর্তমানে ইমান দুর্বল হওয়ার কারণে আমরা কাছে এগুলা স্বাভাবিক কবিরা গুনার কোনো গুণা রয়েছে না ঠিক না আমরা ধারণা রয়ে গেছে যে বিগত জিন্দিগি ইমানদার মুসলমান হল লাগিয়া এই কোরআন সুন্নাহ
যত আইন কানুন ওগুলা ছিল আমরার লাগে এগুলা নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, এমনকি অন্যান্য তামাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের যত উম্মত হল এই জমিনও আগমন করবা প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহর হাবিবে ঘোষণা দিয়া রাখছেন, আমি তোমাদের লাগে দুই পবিত্র জিনিস রাখিয়া যাই। আর এক নম্বর হইল কোরআনুল কারীম, দ্বিতীয় হইল আমার হাদিস শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই দুই পবিত্র জিনিসে আঁকড়িয়া চলবাই, মানিয়া চলবাই, পথ ভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজ এ মুহূর্ত থেকে কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হইবা, তখনও তোমার তানোর পথ ভ্রষ্ট হওয়া শুরু হইব। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা শুরু হইছে না, ওই তো হয়ে গেছে। আরো খালামত হইল আল্লাহর হাবিবে 1500 বছর আগে এরশাদ করিয়া গেছেন, সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে অনুষ্ঠিত হইব? আল্লাহর হাবিবে ফরমাইলা যে তুমি কিয়ামতের লাগি কি প্রস্তুতি গ্রহণ করছো, কিতা প্রস্তুতি গ্রহণ করছো? অন্য আরো রিওয়ায়াত আছে আল্লাহর হাবিবে জবাবে ফরমাইলা যে ও নিশানি দেখলে মনে করি কিয়ামত নিকটবর্তী। এগুলা আমরা সামনে দৃশ্যমান, এগুলা আমরা সামনে প্রকাশ পাইতে আছে, ঠিক কিনা? এগুলা কিয়ামতে আলামত। ও দেহকা সায়েন্স মোতাবেক আমরা খবর পাইতে আছি গজব থেকে গজব। 5 বছর আগে গেল করোনা, এখন আবার একটা গজব আইতে আছে। আল্লাহর কাছে ফানা চাইতে হইব, বিশেষ করে আমরা মুসলমান হলে আল্লাহর কাছে তওবা করতে হইব। হোকাসান বিগত 5 বছর আগে মুসলমান হল এই করোনা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে না কাফির মুশরিক হল হয়েছে? কাফির হইছে। এখন ইমান কিছু তো একটা জয় না তো চললে আল্লাহ রক্ষা করছেন কিতার দ্বারা, ইমানের দ্বারা, আমলের দ্বারা। আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম, আল্লাহ আমরা হেদায়েত নসিব করতা, মকবুল গোলামি নসিব করতা হোক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি আহ্বান করব, এই মাহফিল যত সময় চলে প্রত্যেকের আলোচনা শোনার চেষ্টা করবা। আমরা এক ফ্যাশন হয়ে গেছে যে আমরা পোস্টার দেখে আমরা পছন্দ মোতাবেক যে সময় বক্তা আইনি ওই সময় আমরা চিড়িবিড়ি মহফিল যোগদান করি, আর যে সময় পছন্দ বক্তা এই মহফিল ত্যাগ করেন আমরা এই মহফিলটা নষ্ট করি, ঠিক না? আমি প্রশ্ন রাখতাম চাই, ঢাকা থেকে আবার আবুধাবি থেকে কোনো উলামায়ে কেরাম হলে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন, কিন্তু তাই আলোচনা করবা কোরআন সুন্নাহ থেকে, ঠিক না? না ইনজিল থেকে? আমার ইমাম সাহেব আলোচনা করলে কে থেকে করবা? কোরআন থেকে। বেশম কিতা। বরং আমি মনে করি আমার ইমাম সাহেব যে আলোচনা করবা ওগুলা আমরা লাগে বেশি উপকারী। সবা খেনে যে ইমাম সাহেব আমরা লাগে উঠা বসা করুন, আমরা লাগে চলাফেরা করুন, আমরা সফলতা দুর্বলতা মোটামুটি আইডিয়া আছে, ঠিক না? রূপ বুঝিয়া তো প্রেসক্রিপশন দিতে হইব না, ইমাম সাহেব সঠিকটাও দিবা। আর আমি আইসি দেখাতে গিয়ে আমি আউল ফাউল এই সেই ওবার থেকে একটু মা হওয়ার থেকে একটু মা হইয়া আমি সময় কাটাই দিই গিয়া। আমি এর অপমান করার উদ্দেশ্য হইয়া না, ওরা গিয়ে আমি সেই আর প্রত্যেক উলামায়ে কেরাম হলরে সম্মানিত উলামায়ে কেরাম আমরা মূল্যায়ন করা দরকার আছে, আছে কি না? আল্লাহ আমরা তৌফিক দান হোক। শেষ কথা হইল বর্তমান সময় এই জাতীয় মুবারক মাহফিলের সংখ্যা আলহামদুলিল্লাহ বাড়তে আছে। বিগত সময় 4-5 গ্রামে একটা মহফিল হইতো, এর পরবর্তীতে অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া মহফিল হইতো, এর পরবর্তী মসজিদকে কেন্দ্র করিয়া মহফিল হইতো। এখন দেখা যায় উঠানে উঠানে ঘরে ঘরে মহফিল চলে, ঠিক কিনা? একটা জিনিস জানেন জানি, বাড়ে গাছ ফুলে, কথা ঠিক কিনা? এত বেশি মহফিল হওয়ার কারণে আমার কাছে এই আগর যে ইমানে জজবা আসলো, মূল্যায়ন আসলো, ওইগুলা আংশিক এখন নাই, কথাটা হাসা কিনা? বেশি হওয়া কইলে কইব বা মূল্যায় আলোচনা করে এটার করুক, ওলা ভাষায় উপর নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আপনি আমি মহফিলের ইন্তজাম করি, মহফিল হাজির না হয়, তাহলে নিঃসন্দেহ আল্লাহর হাবিবে ফরমাইছেন যে জায়গাত কোরআন সুন্নাহর আলোচনা করা, যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত এই জায়গা হইল জান্নাতের টুকরা।
আপনি আমি যদি হাজির না হই নিঃসন্দেহ জন্নত টুকরার আপনি আমি অবমাননা করতে আছি, ঠিক কিনা? নিঃসন্দেহ কোরআন সুন্নাহর অবমাননা করতে আছি। ওটা কি আমরা সব সম্মিলিত ভাবে যতক্ষণ চলে আমরা থাকতাম। আর দ্বিতীয় কথা হইল, এত সব মাহফিল হওয়া সত্ত্বে আমরা মুসলমান হল দৌলতে ইমান এবং আমলের কোনো উন্নতি হয় না, অবনতি হওয়ার ফোকাস হয় না। উন্নতি হওয়ার না অবনতি হওয়ার? অবনতি হওয়ার। এখান শিওর তো উন্নতি হইলে তো এই গজবে আমরা ফাইতো না আসবো। এর কারণ 1500 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়া গেছেন। হয়তো এর কারণ মাঝে আমি এক কারণ, আমি চেষ্টা করতে আছি আমার সাধ্য মোতাবেক কোরআন এবং সুন্নাহ আলোকে আলোচনা করা, সুন্দরভাবে উপস্থাপন করা, সুন্দর আওয়াজে আলোচনা করা। সে না চাই প্রত্যেক আলোচকে চাই সুন্দর করে উপস্থাপন করতা, সুন্দরভাবে আলোচনা করতা, তদ্রুপ আমিও চাই, ঠিক না? কিন্তু আমার আলোচনা যদি যত সুন্দর হোক, এই আলোচনার মধ্যে যদি আমার আমল না থাকে, আল্লাহর কসম এই আলোচনা আপনার আর কলব অ্যাকশন করতো নাই। কথা বলতাম পারছি আশা করি। ওলা কি বুজুর্গানে কেরাম মুখরে এই মহফিল আনতে বোঝার কোরআন সুন্নাহর মোতাবেক জ্ঞানও আছে, তার চাইতে বেশি আমল পরিপূর্ণ আছে। এরা আলোচনা করলে অবশ্যই আপনার আমার কলব সেদ করব, আপনার আমার পরিবর্তন আইব। সুবহানাল্লাহ। আর আমার লাখান মানুষের যদি আওয়াজ শুনিয়া আর সাবর মিয়া শুনিয়া আইয়া শুনুন, আসর করতো নাই। বলে কি আল্লাহ ঘোষণা করেন, কাদ আফলাহা মান যাক্কাহা। খালি আমি না, আপনি না, আমরা প্রত্যেকে, পুরুষ মহিলা প্রত্যেকে আল্লাহ হুকুম করছেন নিজরে নিজে যেন কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করে নেওয়া। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দুনিয়া জিন্দেগির সফল করতে হইলে, আখিরাতের জিন্দেগির কামিয়াব করতে হইলে একমাত্র উপায় হইল নিজরে সংশোধন করে নেওয়া কোরআন এবং সুন্নাহর দ্বারা। কিতা সংশোধন করবা? এই জাতীয় মাহফিল আমি কইয়ার, আমি হয়তো কইয়ার না, আমরা কইয়া ওলাখান আলিম উলামা হলে কইবা এখন নির্দিষ্ট করে দিলাইছ যে 2 দুরূদ শরীফ বাদে আর তৃতীয় কোনো দুরূদ শরীফ পড়া যাইতো না, ঠিক না? আমরা নামাজও পড়ি না নি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, খুব শ্রেষ্ঠ দুরূদ শরীফ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই বলে আর কোনো দুরূদ শরীফ যে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে, মুফাসসিরিনে কেরাম হলে পড়ি গেলা, সাহাবায়ে কেরাম হলে পড়ি গেলা, এটা কিতা ভুল আসলো না? এটা হইল ফিতনা। ও ফিতনাতে গিয়া নিজের ইমানকে রক্ষা করতে হইব। ফিতনাতে গিয়া আপনার আমার গুরু দায়িত্ব হইল আপনার আমার বিবি বাচ্চারে হেফাজত করতে হইব। যদি হেফাজত না করি আপনার আমার হেফাজত বন্দেগী কবুল হইতো নাই। কাল কিয়ামতের ময়দানও আপনার আমারে এর কারণে আল্লাহ গ্রেফতার করবা, আর পাশাপাশি তারারে গ্রেফতার করবা, একই সাথে কঠিন থেকে কঠিন শাস্তিও প্রদান করবা। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা প্রত্যেকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব। আয় আল্লাহ, প্রত্যেক নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, একে অন্যর লাগি দোয়া করতাম। আমাদের মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমার বয়সে বা হুশে যত দোয়া শুনছি, আমার ইয়াদ নাই যে কোন দোয়াত এই কথা ছাড়া পড়ছে, আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবে ফরমান দোয়া করতে হইলে সংকোচ মনা নিয়া দোয়া করলে দোয়া আসমানও জুলি থাকে, ইবাই আয় না ইবাই যায় না। বড় মন নিয়ে হলোর লাগি দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল হইলেন। সুবহানাল্লাহ। আপনি আমি যে সময় আপনার আমার পরিবার পরিজন হলোর লাগে দোয়া করি, তখন আপনার আশপাশ প্রতিবেশী ভাই বিরাদর তাম মুসলমান হলোর লাগে অবশ্যই দোয়া করতাম। তাহলে এর উসিলায় আপনার আমার দোয়ারে আল্লাহ কবুল করবা, ঠিক না? আল্লাহ তৌফিক দান করুক। আর এখন তো বড় একটা অসুখ হইল যে একটা আমরা দৌলতে ইমান এবং আমল দে গুনাহ ফুকুলা খান নষ্ট করে, হিংসা বিদ্বেষ।
ঠিক কিনা? ঠিক হিংসা বিদ্বেষ যদি পরিহার না করা যায়, ইবাদত বন্দিকেও খাজর লাগতো নাই, দুনিয়া জিন্দিগিও শান্তিময় হইতো নাই, আখিরাতের জিন্দিগিও আল্লাহ কামিয়াব করে দিত না। আল্লাহ আমরা হেফাজত করুক, হেদায়েত নসিব করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ তুমি দয়া করে আমরা মাফ করে দাও, তুমি মেহেরবানি করে আমরা तमाम और जिंदा मुर्दा মা বাবারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেওয়ারে তুমি পছন্দ করো, আমরা গোলাম হলে তোমার কাছে ভিক্ষা চাই, আর আমরা মাফ করে দেও। তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও, तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ আমরা যতদিন এই জমিন হায়াতে বাকি রাখো, আল্লাহ আমরা প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল আমিন নসিব ফরমাও। হালাল রুজির দরজা খুলে দাও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দাও। আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে শুন তারা সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলে দাও। খাস করে तमाम বিমারি হলোর বেমার দে, আমরার বেমার দে, তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আয় আল্লাহ আমরা বড় আশা করি, তোমার বন্ধা হলো বড় আশা করি। আল্লাহ এই মুবারক মাহফিল হাজির হইছুন, হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাসুন, আমরা মা বইন হলো আমরা লাগি দুয়াত অংশগ্রহণ করছি। আল্লাহ কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাসুন, যে আল্লাহ আমরা বিশ্বাস করি জান্নাতের বাগান বইয়া অন্য রুসিলা লইয়া তুমি মালিকের দরবারও ভিক্ষা চাইলে তুমি খালি হাতে বিদায় করতে নাই। এই মাহফিল থেকে আমরা কারোরে খালি হাতে বিদায় করিও না। আয় আল্লাহ तमाम বিশ্ব থেকে तमाम গজবরে দূর করিয়া রহমত বরকত শান্তি এনায়েত করো। খাসরি যে দেশ আমরা সৃষ্টি করছো এই দেশ থেকে तमाम গজবরে দূর করিয়া রহমত বরকত শান্তি দান, तमाम বিশৃঙ্খলারে দূর করে দাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, খাসরি আমরা तमामর পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবার রূহে পাক আমরা तमामর উপরে খুশ করে দেও। तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুস্তাহিদিন সলবে সালেহিন तमामর দরজারে বুলন্দ করে দেও। तमाम মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরামর দরজারে বুলন্দ করে দেও। শাহজালাল মজাররাতে মনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দাও। ওগুরার রূহ মুবারক আমরা तमामর উপরে খুশ করে দাও। ওগুরার ওসিলায় আমরা দুআরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নিয়ামত হিসাবে আওলাদ হল দান করছো, আমরা আওলাদ হল দুনিয়া ও আখিরাত রেজালা করে দেও। সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। রমজানুল মুবারক পর্যন্ত সুস্থ শরীরে নেক হায়াত দ্বারা আমরা পৌঁছাইয়া দিও। আল্লাহ রমজান শরীফের হক আদায় করবার তৌফিক ইনায়াত করিও। বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহর পরে মা বাবার খেদমতে ছিলাম। আমরা আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকাই, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, ঠিক মুহূর্তে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবী রসুলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামার তো
কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আলকামার কোনো কথা শোনা যায় না, কোনো কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠালেন। কয়জন? জোরে বলতে হবে। আপনারা কি আছেন না চলে গেছেন? যদি মা বাবাকে মহব্বত করেন তাহলে কথা বলতে হবে, কারণ মা বাবা ছাড়া, মা বাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য অনেক সাহাবী আসতেন, মা বাবার অনুমতি ছাড়া যদি কোনো সাহাবী আসতেন তাকে জিহাদে নিতেন না। আমি কি বোঝাতে পারলাম? সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবার দোয়া ছাড়া কি কেউ ওলি হতে পেরেছে? আউলিয়া হতে পেরেছে? কোন মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হতে পেরেছে? কোন ডাক্তার হতে পেরেছে? মা বাবার দোয়া লাগবে। সব ক্ষেত্রে কিসের দোয়া লাগবে? মা বাবার দোয়া লাগবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4 জন সাহাবী পাঠালেন। তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে দেখলেন এই অবস্থা, আল্লাহ রসুলের কাছে খবর নিয়ে আসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষেপে বলছি, এই অবস্থা আলকামার। তার কি মা বাবা আছে? হ্যাঁ, তার মা আছে। তাহলে তার মাকে বলো আমার কাছে আসতে, আর যদি তিনি বয়সের কারণে আসতে না পারে তাহলে আমি তার কাছে যাব। এই কথা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শুনলেন, শোনা পরে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তলব করেছেন, উনি আমার কাছে আসবে। বিষয়টা কিরকম লাগেন আল্লাহ রসুল? উনি কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল, আচার আখলাক কিরকম ছিল? সব ভালো, সব ভালো। তাহলে কেন তার কলিমা নসিব হচ্ছে না? মৃত্যুর সময় কেন কলিমা নসিব হচ্ছে না? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা কেন? তখন মাকে জিজ্ঞেস করলেন আপনার সাথে কেমন আচরণ ছিল? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে তার বাবা মারা গিয়েছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুব সুন্দরী ছিলেন। আমার হাদিসের ব্যাখ্যাও করতে পারলাম না, আর অনেক কথাগুলো ছিল আপনাদের জন্য সময়ের অভাবে, যেহেতু আর উলামায়ে কেরামগুলো আছেন সেহেতু কথাগুলো বলতে পারলাম না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট রেখে ওনার বাবা মারা যান। মা খুব সুন্দরী ছিলেন, এই ছোট সন্তানের কারণে উনি কিন্তু পরবর্তীতে আর বিয়ে করেন নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, কিন্তু যখন বিয়ে করালেন, বিয়ের পরে বউয়ের চক্রান্তের কারণে, বউয়ের প্ররোচনায়, আছে না নাই এরকম? প্রত্যেকটা ঘরে আছে কিনা নাই? আমাদের শরীরের যেভাবে রোগ হয়, মানুষের মনেরও রোগ হয়। এই সমস্ত মহিলাদের মনের রোগ আছে। কিসের রোগ? কিসের রোগ? কথা বলছেন না কেন? আপনারা তো যারা বিয়ে করেন নাই বিয়ে করবেন, আর যারা বিয়ে করেছেন তাদের তো ঘর সংসার পরিচালনা করা লাগবে। মা দেখা লাগবে না? বাবা দেখা লাগবে না? নাকি বউয়ের কথায় মা বাবার সাথে ঝগড়াঝাটি করবেন? তো বলে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। অত কষ্ট করে তাকে আমি লালন পালন করলাম, আর বিয়ে করার পর থেকে সে আমার উপরে তো নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, এটা বলার বাহিরে। বলে ওনার আস্তিন সরে দেখালেন যে আমাকে মারছে, এই মারের দাগগুলো এখনো আমার আছে, এগুলো বলে কান্নাকাটি আরম্ভ করেছে। বললেন সাহাবীদের 4 জন সাহাবী পাঠাইছিলেন, বললেন লাকড়ি জোগাড় করো, লাকড়ি আনো, আগুন ধরাও, আলকামাকে জীবিত অবস্থায়, সে তো মারা যাবে কিছুক্ষণের মধ্যে, ইমান নসিব হবে না। ওই যে আগে হুজুর বলে গেলেন কে বিচ্ছা হুজুর, দৌলতে ইমান, তার ইমান আমল তো সব গেছে, তারে একটু পরে তো জাহান্নামে যাবে, তাহলে এখনই তারে আগুনের মধ্যে ফেলে দিই, ধরে নিয়ে আসো, আগুন জ্বালাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন, অন্য মা তো সব কিছুর পরে মা কিনা না, অনেক উদাহরণ ছিল মায়ের বদুয়া, মায়ের দোয়া, সন্তানের করণীয়। আর একটা হাদিসও বলছিলাম, অনেক কথা ছিল বলতে পারলাম না। তো যাই হোক, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা শুনে মা পরবর্তীতে কান্নায় ভেঙে পড়লে আলকামাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেন, মাফ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই আলকামার জবান দিয়ে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটিপিটিকে চলে গেলেন। এই কিছুদিন আগে শুধু মুসলমান ইসলামের কথা বললাম, হিন্দু মায়ের সাথে বিয়ে করে, মায়ের সাথে ঝগড়াঝাটি করে, এই শ্রীমঙ্গলের ঘটনা, ইসবপুরে হিন্দু বাড়ি, জাদু, এর নাম জাদু, বুঝছেন? মায়ের সাথে ঝগড়া করছে, কথা বলে যায়নি, গেছে বাজারে, শ্রীমঙ্গলে গেছে, সে কাজ করে ফেরার সময় টমটমে উঠছে, বাড়ির সামনে আসার পরে টাকার সাথে সংঘর্ষ করে সাথে সাথে শেষ।
মায়ের বদুয়া লাগছে কিনা না? অসংখ্য ঘটনা। শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি পাশে, শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়ি শাশুড়ির দোয়া নিয়ে গেছে চাকরি করতে, ডিউটি করতে আর কি গেছে। ডিউটি করার সময় গেছে, শাশুড়িকে জিজ্ঞেস করে, আর মা পাশে অপেক্ষা করেন, খবর নাই। ডিউটি থেকে যখন আসে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পকেটে এনআইডি কার্ড আছে, হাসপাতালে নিছে, মারা গেছে। পরবর্তীতে লাশ প্যাকেটিং করে বাড়িতে পাঠিয়ে দিছে। মার কি ভালো লাগছে? মা আর কান্না কে দেখি? মায়ের কান্নার শাশুড়ির কান্না কি সেম? মায়ের হান্দাও শুনবো যত আলিম উলামা হুজুর আনবেন, হুজুর কান্নাকাটি করে দিলে আপনার মায়ের জন্য বাবার জন্য কি লাভ রে বাবা? আমি যদি সারাদিন আপনার বাবার জন্য কাঁদি, তো কতটুকু কাঁদবো? এটা কি বোঝা যায় না? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। সব কিছুর উপরে কি মা বাবা, কি মা বাবা। আরেকটা জিনিস আমার বলার ছিল, এই যে আল্লাহর একত্ববাদ শিখতে গেলে মসজিদের দরকার আছে কিনা না? মসজিদের ইমাম সাহেবের দরকার আছে কিনা না? আপনারা মক্তবেও বাচ্চা কাচ্চা এখন আগের মতো পাঠান না, আর পাঠালে মসজিদের ইমাম সাহেবের বেতন দেন না। মসজিদের ইমাম সাহেব কি ফেরেস্তা আছে জিবরিল আমিন, প্রতি মাসে মাসে কি ওনার অ্যাকাউন্টে এনে দেয় নাকি পকেটে এনে দেয়? সেটা খেয়াল রাখবেন। কত টাকাই বার বেতন, কত টাকাই বা উনি পায়, এটা আপনার আল্লাহর ওয়াস্তে খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন তো বাবা, আপনার আল্লাহর ওয়াস্তে এটা খেয়াল রাখবেন যে যার পিছনে নামাজ পড়ছেন সে বেটা যদি পেরেশানির মধ্যে থাকে, তাহলে আপনারা কি নামাজ পড়াবে? সেহেতু যদিও তার দায়িত্ব আছে, ঠিক কিনা? মা বাবা দেখবেন, মা বাবা সারাদিন বাচ্চার জন্য নিয়ে আসেন, এই মজানি ওতানি ওতানি হুরুতারে আনিয়ে একবারে দিলেই লাভ। মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। আপনারও সেম অবস্থা হবে। একটা ছেলে তার বাবাকে ধরে নিয়ে রাস্তা পর্যন্ত গেছে, ঠিক কতটুকু যাওয়ার পরেই তার বাবা বলছে আর আমারে নিস না রে বাবা, তখন আনছস রে বাবা, তখন হয়েছে। আর যদি তুই যারা নেস তাইলে তা তোর লাগি তাকি যাব, কারণ রে বাবা তখন পর্যন্ত আমার বাপরে আমি আনছিলাম। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর পরেই মা বাবা। কে? মা বাবারও কিন্তু সন্তানাদির প্রতি অনেক গুরুত্ব রয়েছে। জন্মের পরেই তার ডান কানে আজান, বাম কানে একামত আছে, আছে কিনা না? আছে। অনেক ঘটনা আছে। মায়ের বদুয়ার কারণে বনি ইসরাইলের একটা, অনেক কথা দীর্ঘায়িত করবো না, উলামায়ে কেরামগণ আছেন। মা বাবারও দায়িত্ব আছে, সন্তানাদির গুরুত্ব আছে। তার সুন্দর একটা নাম রাখতে হবে। এখন তার নাম কত? ডন আছে না নাই? বিল্টু আছে কিনা নাই? সেন্টু, সন্টু, বল্টু, মন্টু, কি নাম রে বাবা? আরে বাবা, তোমার কাটল গাছে তো কাটলই ধরবে, নাম ধরবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি গেল অভিযোগ নিয়ে যে আমার ছেলে তো কথাবার্তা শুনে না। আছে না নাই? ছেলে কথাবার্তা কেন শুনে না? আপনার কারণেই শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তোমার ছেলে কেন কথা শুনে না, কোন কারণে শুনে না? তার জন্মের পরে তুমি কি করছো? এই কি নাম রাখছো? এই নাম রাখছে জুল। কি নাম রাখছে? এটা কি রে ভাই, তরকারির জুল নি নাকি? কি এটা নাম রাখছে? জুল। তুমি নাম তো রাখছো যে এরকম, তোমার সন্তান তো আচরণ করবে তোমার সাথে সেই রকম। তার কাছ থেকে তুমি কি ভালো আশা, ভালো জিনিস, তুমি ভালো আচরণ, তুমি তার কাছ থেকে কি আশা করো তুমি? কথা বুঝতে পারছেন? সুতরাং শুধু মা বাবা আবার পাম্পিত হবেন না যে না শুধু আমার মা বাবার তুমি খেদমত করলাই না, মা বাবার যে করলাই না। মা বাবারও দায়িত্ব আছে সন্তানাদির প্রতি, আছে কিনা নাই? তার বয়স হলে বিয়ে করিয়ে দিতে হবে কিনা না? দিতে হবে কিনা না? তাকে সমবন্টন করে সম্পদ দিতে হবে কিনা না? এক ছেলেকে বেশি, এক ছেলেকে কম, এরকম করা যাবে না। সব কিছু সমানভাবে বন্টন করে দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আজকের এই আয়োজক এখানে রাজাভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সকলের কাছে, আপনাদের এলাকার কাছে আমি কৃতজ্ঞ। এখানে আপনাদের হয়তো আপনারা অনেকেই চিনেন, অনেকে চিনেন না। এই ঘর হচ্ছে আমার শ্বশুর ঘর। আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমার যে মিসেস, সে কিন্তু এই যে হুজুর বলে গেলেন, করোনার সময় শহীদ শামসুদ্দিন আহমদ সদর হাসপাতালে ইন্টার্ন ডাক্তার ছিল। সে ডাক্তার কিনা আছে আপনারা জানেন কিনা আমি জানি না, জানেন এটা আপনারা? আপনাদের এলাকার সন্তান। আর আমি এবছর আসছি আপনাদের এখানে, আগামী বছর আসতে পারবো কিনা না তাও তো আমি জানি না। অনেকে গত বছর ছিলেন, এবছর নাই। আগের বছর ছিলেন, এবছর নাই, আছে কিনা না? এই যে লিটন ভাই, এখনো সে ব্যক্তি মারা যাওয়ার কিছুদিন আগে আমার একটা লেবু গাছ, তারপরে মেহেদি গাছ, আরো কি গাছ দিয়েছিল, আমি এগুলো প্রতিদিন আমি পানি দিই। অনেক সহযোগিতা করতো আমাকে।
নাই। অনেকে আছে এবছর আছে, আগামী বছর থাকবে না। আর আজ থেকে 20 বছর 22 বছর আগে রেগুলার ওয়াজে যেতাম, 2টা 3টা মাহফিলে যেতে। এই যে হুজুর বললেন দিন যত যাচ্ছে মাহফিল বাড়ছে, এখন ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, উরুসও ঘরে ঘরে হয়। এ কারণে এখন মাহফিলে যাওয়াও কমিয়ে দিয়েছি। আগে মাহফিলে 2টা 3টা প্রোগ্রামে প্রতিদিন যেতাম, এখন আর যাওয়ার মন চায় না। কারণ অনেক জায়গায় মাহফিলের নামে, উরুসের নামে, মসজিদের নামে টাকা তুলে আত্মসাৎ করা হয়, ঠিক কিনা? এগুলা থেকে সাবধান থাকতে হবে। সিন্নি করা হয়, এই যে অনেক কিছু আছে, আমি বললাম না, এগুলা আপনারা বুঝে নেবেন। এবং যতদিন বেঁচে থাকবেন ইসলামের উপরে যদি থাকেন, বেঁচে থাকেন ইসলামের উপরে কি থাকবেন? অটল থাকবেন। খামোকা তো এটা তো কুকুর এবং বিড়ালের জীবন, এটা মানুষের জীবন। কার জীবন? মানুষের জীবন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এটা আমরা মুসলমান, আমরা ইসলামের উপর স্থাপিত, ঠিক আছে না? সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি কর্তব্য করা, নামাজ কায়েম করা, যারা এই দিকে আগায় তাদেরকে সহযোগিতা করা, নিজের মা বাবার প্রতি সহযোগিতা করা, মা বাবার প্রতি ইহসান। ওয়াকুর রাব্বির হামহুমা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীর কোনো মানুষকে শিখিয়ে দিয়েছে? আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা যেভাবে আমার প্রতি ইহসান করেছিল, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বে করিম, তুমিও তাদের প্রতি সেম ভাবে সমানভাবে তাদের প্রতি সহযোগিতা করো, ইহসান করো। কত সুন্দর দোয়া, ঠিক না? যাই হোক, সবার জন্য দোয়া হবে। অনেক অসুস্থ আছেন, বৃদ্ধ মানুষ আছেন, কষ্ট করে আসছেন, সবার জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আর আবার মা বাবা দুইজনই আছেন আলহামদুলিল্লাহ। যার বাবা মা নাই সে বুঝে বাবা মার কষ্টটা কি, যার দুইজনের একজন নাই সে বুঝে তার কষ্ট। পৃথিবীর অন্য কেউ বুঝবে না। কোনো আলিম, কোনো হুজুর, কোনো পীর মাসায়েখ দোয়া করলে হবে না। আপনার মায়ের জন্য আপনি দোয়া করতে হবে, আমার মা বাবার জন্য আমাকেই দোয়া করতে হবে। অন্য কেউ কান্নাকাটি করে লাভ নাই। যাই হোক, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تحدي بها الحق العظيم. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে অসংখ্য গণত দুরুদ সালাম লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের পক্ষ থেকে অসংখ্য গণত দুরুদ সালাম তামাম পৃথিবীর যত নবী, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন, সালফি সালিহিন, তামাম পৃথিবীর যত ওলি আল্লাহ, সুফি দরবেশ, তামাম ওর ওয়াহ মুবারকের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। তাদের সকলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের একটি কোনো ভালো কাজ থাকলে তার উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলারে তোমার ওয়াস্তে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের জনম দুঃখী মা, আল্লাহ আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যারার মা নাই, বাবা নাই, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যাদের বাবা মা আছেন আল্লাহ তাদের বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। আল্লাহ, অত্র এলাকার যত মুর্দেগান আল্লাহ কবর বাসিন্দা হয়ে গেছেন, গতবার মাহফিলে ছিলেন, তার আগের বার মাহফিলে ছিলেন, তার আগের বার মাহফিলে ছিলেন আল্লাহ, এই বছরে মাহফিলে নাই আল্লাহ,
তামাম রে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ যারাই মাহফিলের সাথে জড়িত আছেন আল্লাহ, অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তামামকে তুমি তোমার ওয়াস্তে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের লিটন ভাই রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যাদের হায়াত শেষ হয়ে যায় কেউ রাখার কোনো ক্ষমতা নাই আল্লাহ। আল্লাহ মানবিক হিসাবে, মানুষ হিসাবে ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে তুমি জান্নাত নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করো, হেদায়েত দান করো, দিলের নেক হাজাত গুলারে পূর্ণ করো ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিলে যে যত ধরনের নিয়ত করে এসেছেন রব্বুল আলামিন, যে পর্দার আড়ালে হাতগুলো তুলেছেন রব্বুল আলামিন আমাদের সকলের দিলের নেক হাজাত গুলারে তুমি পূর্ণ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকাটারে তোমার ওয়াস্তে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ যারা কবিরা সগীরা গুনার মধ্যে লিপিবদ্ধ আছে রব্বুল আলামিন হেদায়েত দান করে তোমার ওয়াস্তে কবুল করো ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تحادي بها القول العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يا رب العالمين। প্রবাসী মানুষ যারা দোয়া চেয়েছেন আল্লাহ, প্রবাসী জীবন বড় কষ্টের, বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর আল্লাহ। আল্লাহ প্রবাসীদেরকে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। আল্লাহ যারা আজকের এই প্রোগ্রামে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তুমি কবুল করো ইয়া আল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।